তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীরজ। আজকে সকাল সকাল এক প্যাকেট বিস্কুট আর এক কাপ চা নিয়ে ব্লগটাকে শুরু করছি, কারণ আগে ভাত বসাইনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। ওই জন্য আমি আগে চা করে চা খেয়ে তারপরে ভাত বসাবো। আর সবাই এখনো চায়ের ঘরে এখনো কেউ আসেনি। ও যে কারা এসছে তাই দেখছি। তো যাই হোক, চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real gold. খেয়ে নিয়েছি আর জল টল রোদে দিয়ে দিয়েছি, জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি। এই দেখো জল রোদে চলে গেছে, জামা কাপড় সব রোদে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে যেহেতু আমাদের বিকালবেলা একটু বেরোনোর আছে, একটা জায়গায় যাওয়ার আছে, তো সেখানে বড়দারাও আসবে, বড়দা বড়দি আর তাদের দুই ছেলে, ওরাও আসবে। তো বিট্টু আর ছোট্টু ওরাও আসবে। তো নীল বড়দা বলেছিল গুড় আনতে, তো নীল যাচ্ছে গুড় আনতে। এই যে, আর যেহেতু আজকে মঙ্গলবার তো ওর অফ থাকে, আজকে সারাদিনই অফ। আর আমি তো বলেইছিলাম যে আমি পড়িয়ে নেব, মানে আমার আজকে ঈশানের যে পড়ানোটা সেটা গতকালকে আমি সোমবারে পড়িয়ে নিয়েছি, ওই জন্য আজকে টোটালি ওর অফ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন ও বেরোক, যাচ্ছে, তারপরে আমরা স্নান খাওয়া দাওয়া করবো। একেবারে স্নান টান করে চলে আসলাম। ঘড়ির কাঁটা এখন 12টার দিকে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হতে হবে। এই যে কালকে যে জামা কাপড়গুলো কাচতে গেছিলাম সেগুলো কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি, সেগুলো সকাল থেকে শুকালো। আরে দেখো কি অবস্থা বিছানার। ওইগুলো তো ড্রেসপত্র পরে যাব বলে লেদারের জ্যাকেট পরে যাব, আর এই জিন্সটা পরে যাব, আর ওখানে একটা সোয়েট শার্টটা কোথায় খুঁজে পাচ্ছি না এখন, ওইগুলো পরে যাবো বলে ওখানে রেখেছি। আর বাদ বাকি এগুলো সব ভাঁজ করে সব তুলতে হবে। অল সেট অ্যান্ড ক্লিন। এই যে আমার ড্রেস, আমাদের দুজনের লেদারের জ্যাকেট, আর নীল এই জিন্সটা হয়তো পরে যাবে। তো সব রেডি করে রেখেছি, ব্যাগও গুছিয়ে রেখেছি। আর এখন শুধু খাওয়া দাওয়া করে রেডি হব, রেস্ট নেব, রেডি হব, তারপরেই বেরোনোর পালা। এই যে এখন খেতে বসবো, কারণ সকালে আমি আর নীল কেউই ব্রেকফাস্ট করিনি। এখন বাজে ঘুরতে 12:30, তাড়াতাড়ি বেরোবো বলে ওই জন্য ব্রেকফাস্টে আমরা স্কিপ করেছি, যে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরোবো ওই জন্য। তো চলো আজকের লাঞ্চটা করে নিই। আজকে সিম্পল মেনু, ডিমের ঝোল, আর ওদিকে ঘ্যাট একটা করেছে পালং শাক, পুঁই মিটুলি এসব দিয়ে, ডাল আর আলু ভাজা। এই হচ্ছে সিম্পল মেনু। চলো একেবারে খেয়ে নিলাম লাঞ্চ দুপুরের। আর এই এখন একটু রেস্ট নেবো। আমার গতকালকে ব্লগটাও এডিট করতে হবে, তো দুটো কাজ একসাথেই করে নেবো। তারপরে মোটামুটি আর 3:45 নাগাদ কি 3টে নাগাদ ওকে রেডি হবো। 3টে বাজে এখন। রেস্ট নেওয়া হয়ে গেছে। আর ব্লগ আমি এডিট করতে পারিনি। ব্লগ হয়তো দুদিন বাদেই, মানে দুদিন বাদে হয়তো তোমরা এই ব্লগটা, গতকালকে 25 ব্লগটা তো দুদিন বাদে দেখতে পারবে। আর এখন 3টে বাজে। চলো রেডি হইনি, ঠান্ডা লাগে। কম্বল থেকে উঠলে, ব্ল্যাঙ্কেট থেকে উঠলে একটু কিছুক্ষণ টাইম মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো চলো রেডি হইনি, তারপর দেখাচ্ছি লুকটা। ফুল রেডি, এখন জাস্ট বেরোবো। আর আমাদের অটো চলে এসছে, আমরা 8 জন মিলে যাচ্ছি। তো বাদ বাকি তোমাদের সবাইকে দেখাচ্ছি। তারা
তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই গোল ব্যাগটা নিচে শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এই সোয়েট শার্টটা পরে নিলাম, জিন্স অ্যান্ড লেদারের জ্যাকেট। তো চলো বেরোই। এই যে সবাই উঠে গেছি। ঠিক আছে, অত করতে লাগে না। ও লেদারের জ্যাকেট পরেছে। বেরিয়ে গেছি আমরা। এখন আমরা রয়েছি এই যে ওইদিকে, এই দূরে রাজবাড়িটা, রাজবাড়ির পিছন দিকে আমরা রয়েছি। এই যে এইদিকে, এখানে গেটটা চলে গেল। কত বড় পুকুর, মাঝে মাঝে বাঁধানো ঘাট। এখানে নাকি রাজারা এসে সব স্নান টান করতো। ও এই ঘাটে, এই যেটা ঘাট বাঁধানো দেখতে পাচ্ছ, এটা ওখানে আছে, রানীরা স্নান করতো। আমরা পৌঁছে গেছি। এখন আমরা পার্কিং থাকবে, যে আমাদের অটো পার্কিংয়ে চলে যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে হেঁটে তারপরে যাবো মেলার দিকে। ও তোমাদের আরেকবার বলে দিই, আমরা এসেছি কৃষ্ণনগর চার্চের যে বড় বিশাল বড় মেলা হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তখন অটোতে থাকাকালীন শুনতে পেয়েছো কি পাওনি, ওই জন্য এখন বলে দিচ্ছি। এই যে সামনে সব যাচ্ছে। মেন চার্চে ঢোকার আগে হট করে এদিকে নজর গেল, তো ঢুকে দেখছি এখানে একটা সুন্দর সাজানো এই জায়গাটা। তো তারপরে কিছুক্ষণ বাদে রিয়েলাইজ করলাম যে এটা একটা স্কুল, মানে বিশপ মরো স্কুল, বিশপ মরো সেন্ট্রাল কালচারাল সেন্টারের দিকটা, মানে যে জায়গাটা গ্রাউন্ড, সেই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গাটা এরকম, মানে প্রত্যেকটা জায়গায় ক্রিসমাসের এরকম, জিসাসের এরকম যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, ওদের গ্রামের যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে, এটা দেখতে খুব ভাল লাগে। তো দেখার পরে এই যে এখন আমরা হেঁটে হেঁটে মেন চার্চের দিকে এগোচ্ছি। আর গেল বছরেও গেছিলাম, তো গেল বছরে না গাড়ি নিয়ে গেছিলাম, তো সেই জায়গাটা অন্য জায়গায় একটা পার্কিং ছিল, একদম ওখান থেকে চার্চটা ছিল হচ্ছে তোমার 1 মিনিটের রাস্তা, একটা মাঠের মধ্যে পার্কিং ছিল। কিন্তু সেইখানে অটো যাওয়াটা অ্যালাউ নেই বলে আমরা অনেকটা দূরে নেমেছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাকচুয়াল এন্ট্রি কিন্তু এখান থেকেই সবাই এন্ট্রি নিচ্ছে। আমরা মেবি ব্যাক সাইড থেকে গেলবার এন্ট্রি নিয়েছিলাম। তো এই ঢোকার মুখ থেকে একেবারে এরকম দেখো সুন্দর সাজানো, সুন্দরভাবে নানান রকম খাবার, কোথায় জিলাপি, কোথায় ফুচকা, কোথায় নিমকি, কোথায় তোমার চাউমিন, এগরোল, তারপরে আচার, কোনো কিছু খাবার এখানে বাদ নেই। কোথায় বিরিয়ানির দোকান, কোথায় ছোট্ট করে একটা হোটেল টাইপের, মানে রেস্টুরেন্ট টাইপের করা রয়েছে, মোমো, মানে কোনো কিছু বাদ নেই। তো যাই হোক, এসব দেখলে কি আর, আমি যেরকম ফুডি সেই রকম এসব দেখলে কি আর ঠিক থাকা যায়। তো এই দিকে দেখো আরেকটা সুন্দর মতো এরকম জিসাসের ছোট্টবেলাটা এরকমভাবে সুন্দর করে সাজানো। আর পরে ভয়েস দেওয়া, বুঝতেই পারছো, কারণ সেই সময় ওখানে কন্টিনিউয়াসলি গান, অ্যানাউন্সমেন্ট, কোনো কিছুই আমার কথা শুনতে পেতে না। তো এই দোকানের একটা কানের, গলার চুড়ি, এগুলো সব পছন্দ হয়েছিল।
তো এদিকে টুকটুক করে হাঁটতে হাঁটতে দেখো কোথায় 15 টাকা, কোথায় 20 টাকা, কোথায় 25 টাকা, কোথায় 10 টাকা, মানে হরেক মাল। তো এগুলো মেলা ছাড়া কি আর কোথাও দেখা যায়? তো এই যে দেখো সুন্দর করে এরকম চেন লাইট দিয়ে সাজানো। আর একটা দোকান আমি দেখতে পেলাম, সেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে অনলি ক্রিসমাসের জিনিস পাওয়া যাচ্ছে। সেটা ক্রিসমাসের শুধু টুপি বলো, তারপরে সান্তা বলো, দেখো এই দোকানটা সান্তা বলো, সমস্ত ক্রিসমাসের যা যা আইটেম একমাত্র এই দোকানটায় পাওয়া যাচ্ছে। টেডি, সফট টয়েস, তারপরে কোনো ফটো ফ্রেম, কোনো ঠাকুরের কোনো ফটো ফ্রেম বা বই, রাদার বই, তারপরে মাটির পুতুল, মানে কৃষ্ণনগর তো বিখ্যাত হচ্ছে পোড়া মাটির বা যে কোনো মাটির ইয়ে দিয়ে, হেন কোনো জিনিস নিয়ে যে ছিল না, ইভেন ব্যাগ পর্যন্ত ওখানে বিক্রি হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ হাওয়াই মিঠাই, এটা ছোটোবেলায় একটা টাইমে খেতে আমি খুব ভালোবাসতাম। তো এই দেখো এটা চার্চ, এটা অ্যাকচুয়ালি মেইন চার্চ নয়, এটা অন্য একটা চার্চ। তো কাপলেট, আমি কাপলেট দেখলে একদম ঠিক থাকতে পারি না, মনে হয় কি কিনে ফেলি। খেলনা বালনা সমস্ত কিছু, ট্যাটু করা, মেহেন্দি, পার্মানেন্ট ট্যাটু না যদিও বা টেম্পোরারি। এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মেইন চার্চ, এটা হচ্ছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ, এটা হচ্ছে মেইন চার্চ। তো দেখো ডেকোরেশনটা সুন্দর ভাবে সাজানো, দেখতে থাকো তোমরা। আর যাই হোক, তারপরে চলে আসলো বড়দা, বড়দি, বিট্টু আর ছোট্টু। তো এই নিয়ে সব হাসাহাসি এখন চলছে, তারা কখন এসছে আর আমরা কত দেরি করে এসছি। তো এই মেইন চার্চের ভিতরে ঢুকলাম, এখন এরিয়াটা তোমরা ঘুরে দেখো, মানে দেখতে থাকো ভিডিওটা, আমি পুরোটা ঘুরে তোমাদেরকে দেখিয়েছি। ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়ে অন্য একটা মন্দিরের ভেতরে ঢুকছি। দেখো এখানে বেতের কি সুন্দর হাতে সব জিনিস বানাচ্ছে। আর এই দেখো মাটির পুতুল সমস্ত কিছু রেডি করে রাখা। তো এই দেখো আমরা ঢুকছি ক্রিশ্চিনো মন্দির বলে একটা চার্চ বলবো না কি বলবো, অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না। তো তোমরা ভিতরটা দেখো কি সুন্দরভাবে অনেক রকম অনেক কিছু যিশুর অনেক কিছু দেওয়া আছে, একদম ছোট থেকে বড় অবধি, ইভেন তার ডেথটা কিভাবে হয়েছে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। মানে সেটা পড়তে হবে অ্যাকচুয়ালি, এটা ওখানে গেলে পড়লে তারপরে সেটা বোঝা যায় ব্যাপারগুলো।
দেখো ঘুরে তোমাদেরকে উপর থেকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের যে কতটা এরিয়া নিয়ে। আমরা সবকটা মন্দিরে যেতেও পারিনি আর কভারও করতে পারিনি এত শর্ট টাইমের মধ্যে, তাই 9টা বেজে গেছিলো ঢুকতে। আর বর্দা এখানে সবাইকেই আর কি আমাদেরকে খাইয়েছে পাঁশকুড়ার, মানে মেদিনীপুরের পাঁশকুড়ার বিখ্যাত চপ। পাঁশকুড়ার অনেকেই জানো তোমরা যে বিখ্যাত হচ্ছে ওখানকার চপ। তো চপটা বেশ সুন্দর খেতে, মানে ফুলুরি টাইপের, কিন্তু ভেতরে আবার কি সুন্দর একটা পুর দেওয়া। তো এখানে সবাই আমরা খাচ্ছি, দেখো হামলে পড়েছি আমরা সবাই মিলে, সেটা হচ্ছে স্যালাডের দিকে। এই দেখো সুন্দর ফুলুরি টাইপের, কিন্তু ভেতর একটা কি সুন্দরভাবে পুর দেওয়া। তো নেক্সট পরবর্তী আইটেম চলে এলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে ঘটি গরম। মানে আমি ঘটি গরম খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর হাঁসখালি তো এক এক সময় পড়াতে গিয়ে যখন ঘটি গরম যায় তখন আমি ওখানে কিনে খাই। তো এই যে কাপ প্লেটের দোকান, আর আমি আসবো না, আমি কিছু কিনবো না, সেটা হতে পারে না। না, এইবার আমি সত্যি কাপ ঠাপ কিছু কিনিনি। তো আমার একটা ইচ্ছা ছিল এখানে এই ডিনার প্লেটগুলো কেনার। গত বছর এসে না আমি যে ফাইবারের প্লেটটায় আমি এখন খাই, তো সেটা আমি এখান থেকেই 80 টাকা দিয়ে কিনে নিয়ে গেছিলাম। এখান থেকে না, মানে মেলা থেকে। তো আমার খুব ইচ্ছে ছিল এবার একটা কেনার। তো নীল বলল কিনে নাও। তারপরে আমি আবার বললাম যে না থাক, ওটা তো এখনও একটা ফোঁটাও নষ্ট হয়নি। আর বাবু দেখো খেলনা দেখে বায়না করেছে কি খেলনা কিনবে। তো যাই হোক, আমি কিছু কাঁটা আর চামচ কিনেছিলাম। তো কেন নীল এটা আমার পার্সটা ফোকাস করেছে আমি জানি না। তো যাই হোক, এখন ভয়েস দিতে গিয়ে দেখছি। তো এই যে কেনা হয়ে গেল। আর বর্দা দেখো ওরা যাবে সেই কত দূরে, 1 ঘন্টা মতো ওদের লাগবে যেতে বাসে করে। তো ওই জন্য ওরা বেরিয়ে গেল। আর মেলা আসবো জিলিপি খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমার ফেভারিট খাবারের মধ্যে একটা খাবার, সেটা হচ্ছে জিলিপি। তো এই যে জিলিপিটা নিয়েছি, এই দেখো গরমা গরম জিলিপি। আর এখানে দেখো একটা বেবি জিলিপি। তো আমি বললাম আমার এটা খুব খেতে ইচ্ছা করছে। তো নিল ওই 100 মতো নিল, 15 টাকা মতো পড়লো। এই দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর। তো এখানে সবাই মিলে আমরা এই ছোট্ট মিনি বেবি জিলিপি খাচ্ছিলাম। আর মেলায় আসবো আর অন্য কিছু খাবো না, সেটা তো হতো না। সেদিনকে সারাদিন শুধু খাওয়া। জিলিপি খাওয়ার পর আমরা আবার খেয়েছিলাম কি জানো, ফুচকা। আমরা 8 জন মিলে ফুচকা খেয়েছি, কিন্তু যেহেতু ক্যামেরা কেউ ধরার ছিল না বলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে চাউমিন। এই দেখো চাউমিনটা আমার নেওয়া হয়ে গেছে। এখন দাদারা ওই দিকটা দাঁড়িয়েছিল, ওর দিকে যাচ্ছিলাম। আর যাই হোক, বাড়ি ফেরার পথে এই লাইটগুলো, নাইট ল্যাম্পগুলো আমার খুব পছন্দ হয়েছে, নিয়ে এসেছিলাম বাড়ি। আমরা এখন বাড়ি ফিরছি, মেলা ঘোরা শেষ। কটা বাজে গো? ঘড়ি দেখতে পাচ্ছি 7:48 7:50 মতো বাজে। এখন ওদেরকে খুঁজেই তারপরে বাড়ি। এই যে খুঁজে পেয়ে গেছি সবাইকে, এখন অটো আসলেই হয়। এই একটা লাইট কিনেছে বাবু। এই কোথায় গেল? যা দেখাতেই তো পারলেন। হ্যাঁ তুমি তো, আমি তো দেখাতেই পেলাম না, আবার দেখাও। ওই কোথায় উঠে যায়, এটা কিন্তু কম উঠলো, আগের বারটা বেশি উঠেছিল। চলে আসলাম বাড়ি মেলা টেলা ঘুরে। আর এখন পা যন্ত্রণায় মরে যাচ্ছি আমি। পা একে হিল পড়ে গেছি, তার মধ্যে এতটা প্রচুর বড় এরিয়া নেই না, এতটা পা যন্ত্রণা করছে যে কি বলবো। অনেকটা হাঁটা। 9টা বাজে চলে আসলাম বাড়ি। এখন ফ্রেশ হই, আর পাচ্ছি না। তো মেলা থেকে কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কিনেছি এতগুলো চামচ, শুধু মানে চামচ না, খাবার ফর্কও রয়েছে, কাটাও রয়েছে। এই যে 6টা কাটা চামচ কিনেছি আর 4টে এই চামচ কিনেছি। এখন হয়তো ভাবছো যে 4টে কেন,
কারণ অলরেডি বাড়িতে থাকি, আর এক এক সময় এমন হয় না যে চামচ খুঁজে পাওয়া যায় না, কোনটা কোন ঘরে চলে যায় কোনো চামচ খুঁজে পাওয়া যায় না এমার্জেন্সি পারপাস। তো ওই জন্য আমি এগুলো কিনে রাখা হয়েছে, কিনে রাখলাম আর কি, যে এমার্জেন্সি পারপাস ইউজ করা যাবে। আর কাটা তো সবসময় লাগে না, ওই চাউমিন ফাউমিন খেলে লোক আসলে দিতেও একটা ইয়ে হয়, নিজেরাও খেতে লাগে এক এক সময়। মামুনির কাটাগুলো কোথায় সব নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, দুটো না 4টে কাটা পড়ে আছে। তাই আনলাম কিনছি যখন কিনেই ফেলি ভালো দেখে। এগুলো 10 টাকা করে পড়েছে। তো এতগুলো চামচ আর কাটা মিলিয়ে 10টা মতো আছে, 6টা কাটা 4টে চামচ। আর নেক্সট কিনেছি হচ্ছে একটা লাইট। এই লাইটটা অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, তোমরা অনেকেই হয়তো জানো এই লাইটটার সম্বন্ধে। এই লাইটটা জ্বালিয়ে দেখাবো, কি বলছো? নাইট ল্যাম্প হিসাবে ইউজ, হ্যাঁ নাইট ল্যাম্প হিসেবে ইউজ হয়। তো এটা জ্বালিয়ে রাতে দেখিয়ে দিও। এখনই দেখিয়ে দেবো, দাঁড়াও আমাদের বাদ বাকিগুলো দেখিয়ে নি, তারপর এটা দেখিয়ে দিচ্ছি। তো এই একটা ল্যাম্প কিনেছি, এটার দাম নিয়েছে 50 টাকা। মেলা মানে অজস্র দাম। আর নীল আগে কাচের কাপে চা খেত, তো সেটা ভেঙে গেছে, ওর জন্য একটা মাগ টাইপের, কাচের একটা মাগ টাইপের কিনে দিলাম। এটার দাম নিয়েছে 40 টাকা। আর আমার তো কফি মাগ আলাদা আছেই, তো ওই জন্য আমি আর কিছু কিনিনি, ওকেই একটা এটা 40 টাকারই কিনলাম। অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল আমার। আমাদের হাসখালি বাস স্ট্যান্ডের ওখানে একজন বসে কাপ টাপ নিয়ে, তো সে বেশ কয়েকদিন হয়ে গেল বসছে না, জানি না হয়তো এদিক ওদিক, সব শীতকাল না, এখন শীতকালে নানান জায়গায় মেলার বসে বলে হয়তো সেখানে বসছে, ওই জন্য বসছিল না ওখানে। তো গেলাম যখন, তো হাত ছাড়ার করলাম না, আমার বেশ ভালোই লাগলো এটা। এর থেকে ছোট সাইজই মনে হয় 30 টাকা 40 টাকা করে মনে হয় ওগুলো নেয়। তো জানি না লাভবান হলাম কি না এত বড় কাপটা। আর বাস এখানটা দেখো সুন্দর একটা লাভ সাইনের ডিজাইন করা, আর এটা হোল্ডিং করা, মানে প্রচণ্ড হ্যান্ডি টাইপের আর মাগ টাইপের, তো ওই জন্য আমার বেশ ভালো লাগলো। কফি মাগে জেনারেলি এরকম ডিজাইন থাকে, আর এই ধরনের ট্রান্সপারেন্ট কাচের কাপে খেতেও পছন্দ করে, তো ওই জন্য কিনে দিলাম। আর এই হলো। আর আরেকটা হচ্ছে দিদিভাই আমাদের দুজনকে অ্যানিভার্সারিতে একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই মাটির একটা সুন্দর একটা গণপতি বাপ্পা। তোমাদের সাথে কিছুই আমার অ্যানিভার্সারি গিফট শেয়ার করা হয়নি, কোনো একটা সময় ডেফিনেটলি করব, এখন না করব। আমাকে অ্যাকচুয়ালি কিছু জামা কাপড় আমার ওই বাড়িতেও রয়েছে, আমি আনিনি, তো ওগুলো আনবো আস্তে আস্তে, তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব আমি কোনো না কোনো একদিন। তো আপাতত দিদিভাই যেহেতু এটা কিনে দিয়েছে, মানে এই মেলা থেকে, আর এটা আজকেই দিল আমাকে এখানেই থাকাকালীন প্রেজেন্ট, তো আমি বললাম ঠিক আছে দেখিয়েই নি। তো বেশ ভালো লাগলো গিফটটা আমার। টাঙাবো, কোথায় যে লাগাবো মানে এখনো সেটা ভাবতে হবে, কোথায় যে লাগাবো, কারণ এখানে হোল্ডিং এর জায়গা আছে, এই যে হোল্ডিং এর জায়গা, তো কোথায় লাগাবো জানি না, বাট লাগাবো। কারণ এটা আমার কোনো জায়গাতেই এটা আমি রাখতে পারবো না, হবে না। আর ড্রেসিং টেবিলে রাখবো, যদি দেখাই না গেল তাহলে কি করে হয়? ড্রেসিং টেবিলের ওখানে রাখলে আমার ভালো লাগবে না, হট করে ড্রেসিং টেবিলটা খুলবো, এটা পড়ে গিয়ে ভেঙে যাবে। এটা মাটির, আর কৃষ্ণনগর তো জানোই তোমরা, মাটির পুতুল বা মাটির যে কোনো জিনিসের উপর প্রচণ্ডভাবে বিখ্যাত। তো থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা, খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি ছোটোখাটো। আর 9:30 বাজে, এখন ডিনার করব। এটা তোমাদেরকে দেখাই, বাবারে এক হাতে ভয় লাগছে। ওয়াও, ফুল ঘর একদম আলোয় আলো হয়ে গেছে। এটা এখন আপাতত জ্বলছে তাই, বাট আলোয় আলো, বেশ ভালো লাগছে। তো ডিনার করার আগেই আজকে আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি।
আর বেশ ভালো লাগলো। এরকম গত বছরেও আমরা বললাম যে তোমাদের গত বছরেও গেছিলাম সেখানে, কিন্তু সেই সময় ব্লগ করতাম না বলে তোমরা জানো না। আর বিয়ের পরপরই তখন যাওয়া হয়েছিল। আমার বিয়ে হয়েছিল 19শে নভেম্বর, আর ওই 27-28 তারিখ ডিসেম্বর মাসের এরকম যাওয়া হয়েছিল, মাসখানে বিয়ের 1 মাস পরে। তো বেশ ভালো লেগেছিল, এবারও গেলাম, এবারও বেশ ভালো এনজয় হলো। বড়দারা এসেছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই একটা মজা, একটা হই হট্টগোল, ভালোই লাগলো। তো চলো আমি আজকে ডিনারের আগে ব্লগটা এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।